এই শুনছো? হ্যাঁ, ছবিটা ভাঙলেন কেন আপনি? আমি ইচ্ছে করে তো ভাঙি নাই, হাত থেকে পড়ে গেছে। এই পুরো বাড়িতে আমার মায়ের একটা চিহ্ন তো আর বাকি রাখলেন না আপনারা। শেষ একটা ছবি ছিল, সেটাও ভেঙে ফেললেন। তবে কেন বলতেছো বাবা? আমি ইচ্ছে করে কেন ভাঙবো বলো তো? আপনারা তরদ দেখাইতে হবে না। ইভান, তুমি তোমার মায়ের সঙ্গে এভাবে কথা বলছো কেন? মা? কে মা? আপনি আমার মা। ওনাকে বলে দিয়েন যারে তারে এনে আমার মায়ের জায়গায় বসাই দিলেই সে আমার মা হয়ে যাবে। ইভান, তোমাকে কিছু না বলতে বলতে তুমি হাতের বাইরে চলে গেছো সামান্য একটা ভুলের জন্য। এটা কোনো সামান্য ভুল ছিল না, ইট ওয়াজ এ মার্ডার। ইভান, ইভান, আপনি রাস্তার মাঝখানে দাঁড়ায় আছেন কেন? মাথায় সমস্যা নাকি আপনার? এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত, তারপর দোষটা হইতো আমার। সরি। নাম কি? নূপুর। কোনো সমস্যা? আচ্ছা, আপনি কোন দিকে যাচ্ছেন? কেন? আপনি কোথায় যাচ্ছেন? রূপগঞ্জে। আপনি চাইলে আমি আপনাকে ড্রপ করে দিতে পারি। সো যাবেন কি যাবেন না, চয়েস ইজ ইয়ার্স। আচ্ছা, আপনি কি পালায় আসছেন নাকি? আচ্ছা, আপনি এখান থেকে তাহলে কোথায় যাবেন? আমার একটা ফ্রেন্ড আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আপনারা আমি কয় জানি দেখছি বুঝছেন? ও মনে পড়ছে, আপনারা আমি টিভিতে দেখছি, টিভিতে। জানেন আমার মা দেখলে আপনারা মেলা খুশি হবে। ওই, ওনার ডিস্টার্ব করতেছিস কেন? কেরে তুই আমার কলার ধরছিস কেরে? উনি আমাকে অনেকক্ষণ ধরে বিরক্ত করতেছে। এই বউ, এটা কে? ওই, কি লাগে ও তোর? আপা, আপা, উনি আমার আপা হয়। হ্যাঁ, যা তুই যা, ফোট। নেন। আসলে আমার একদমই খেয়াল ছিল না। আপনার গাড়িতে ফেলে আসছিলাম না। ইয়েস ম্যাম। একটা কল করা যাবে? শিওর। হ্যালো, আমি নূপুর। আমি তো রূপগঞ্জে। তুমি কোথায়? কিন্তু আমি তো রূপগঞ্জ নাই, এখন সকালে আম্মুর সাথে কথা বলে আসছি। তুমি এক কাজ করো, শ্যামপুর স্টেশনে আসো, ওইখান থেকে আমরা একসাথে পালাই। আচ্ছা, ঠিক আছে। কি হয়েছে? কোনো সমস্যা? না মানে, আপনি কি আমাকে একটু শ্যামপুর স্টেশনে পৌঁছে দিতে পারবেন? ওকে, চলেন। ঠিক আছে, তাহলে তো আমাদের জার্নি এখানেই শেষ। আচ্ছা, আপনার বয়ফ্রেন্ড কই? আচ্ছা, আপনার ফোনটা একটু দেন তো। আমি স্টেশনে এসে দাঁড়ায় আছি। তুমি কই? আসলে একটা প্রবলেম হয়ে গেছে। কি হয়েছে? বাসায় সব জানাই, আম্মু বলতেছে যে মেয়ের বাপ মায়ের পরিচয়টাই না, সেই মেয়ের আমি করে দিতে পারবো। তুমি রাগ করো না, আমার আসলে কিছু করার নাই। আমি আমার ফ্যামিলির কথার বাইরে চাইতে পারি। এই শহরের মানুষগুলোর জন্য কান্না করে লাভ নেই। আমার সাথে বারবার কেন এমন করে বলতে পারেন? সে যেহেতু আসে নাই, আপনি বাসায় ফিরে যান। আমি আর ওই বাসায় ফিরতে পারবো না, আর কখনো ফিরতে চাইও না। ফিরতে চান না মানে? মা বাবা হারানোর পর আমি আমার মামা বাড়িতেই বড় হই। কিরে, এত দেরি হলো যে? বেতন দিছে না? মামা দিছে। তো খারাপ আছিস কে? টাকাটা দে। দেরি। এই নে, এই 500 টাকা তোর কাছে রাখ। আর তোর মামি আসলি কোষ? আমি হাটে গেছি। হ্যাঁ, মামা জুয়ায় আসক্ত, আর তার জুয়ার সঙ্গী ছিল জাহাঙ্গীর। আর দিমুনে দে, আরেকদিন খেলি। জাহাঙ্গীর নিজের স্বার্থ উদ্ধারের জন্য সবকিছু করতে পারে। মামা, এই জিনিসটা আপনার জন্য। এইটাও আনছো নাকি? উপরে যখন কিছু কনসার্ট থেকে কেনাকাটা করছিলাম, আমরা একটু করে দিতে পারবো। তাই নাকি? রেখা, এইগুলো ওরে পড়ায় নিয়ে আসো। আজকে জাহাঙ্গীরের লগে ওর বিয়া দিব। মাইয়াটার তো কিছুই কর নাই। বেশি কথা বাড়ানো তো। যাও, ওরে রেডি করে নিয়ে আসো, যাও। আমার মামার কাছে আমার দামটা জুয়ার আসরের থেকে খুব বেশি কিছু। কি ওর মামা আমার কথা অমান্য করবে? অত সহজ না। তোর মামা আমার জীবনটা নষ্ট করছে, এখন তোর জীবনটা নষ্ট কর। শুনছি 7-8টা বউ আছে। এই কান্তাছস কে? তোরে না একটা পোলায় ভালোবাসে, পোলাটার সাথে পালায় আসা। ও নাকি আমাকে অনেক ভালোবাসে। ওর কথাগুলো শুনলে মনে হতো যে আমাকে সত্যিকারের ভালোবাসে। আর যখন কাঁধে দায়িত্বটা পড়লো, সেই ভালোবাসা জানালা দিয়ে পালাই গেল, তাই তো? আমি তোমাকে ভালোবাসি। শুধু এই 3টা শব্দ বলে দিলেই তো আর ভালোবাসা হয়ে যায় না। আমি এখন কই যাব? কোনো কিছুই না বুঝে উঠতে পারছি না।
আমি যাচ্ছিলাম একটা জায়গায়, আপনি চাইলে আমার সাথে যেতে পারেন। কোথায়? সেটা আমিও জানি না। এখনো মন খারাপ? না। কি হলো? ফিউয়েল শেষ। এখন উপায়? আরে সেটা তো আমিও বুঝতেছি না। আব্বাস, হ্যাঁ আব্বাস বাইরো। এই কিরা পাইছো কইছে? নিজের ভাগ্নিরে ভাগাই দিয়ে তুই আমারে কইতেছস পাইছো? তুই টাকা দিবি আর নাহলে তোর ভাগ্নিরে তুই আনবি। আন এদিক ওদিক খোঁজ লাগাও। খোঁজ তো আমি লাগাইছি, ওর সাথে বিয়ে হওয়ার আগ পর্যন্ত। শিরনের খুব কথাটা মনে রাখিস। আচ্ছা আর কতক্ষণ বসে থাকবো এখানে? সন্ধ্যা তো হয়েই গেল। আরে সেটা তো আমিও বুঝতেছি না। একটা গাড়ি আসতেছে মনে হচ্ছে। এই মামা, এই গুরু, কিরে তুই এখানে? বলছিলাম না কেস মতো থাকলে আবার দেখা হবে। এখন বল, এদিকে পাম্প কই আছে তেলের? মেলা দূরে গুরু। ফিউয়েল শেষ, সেই বিকাল থেকে বসে আছি এখানে। আচ্ছা কতক্ষণ লাগবে তোর আসতে? গুরু সেটু যাবে আর আসবে, তুমি এখানে থাক। আচ্ছা চলো সামনের দিকে যাই দেখি। তুমি আর কোনো লোক পাইলাম না, মাতালটাকে দিছে তেল আনতে। বললো না তেলের পাম্প তো অনেক দূরে, আর রাস্তায় তো কোনো ঝামেলা টামেলা হইতে পারে না। নুপুর, নুপুর চলো, সকাল হয়ে গেছে। কোথায় যাব? এই গুরু, আইসা গেছি আমি গুরু। কিরে কই ছিলি তুই? তেল নিয়ে আসছস? তেল তো আনতে ভুলে গেছি গুরু। কিন্তু মেহমান ঠিকই নিয়ে আসছে। নব্বু, দেখো তোমার লেখা শেরওয়ানি আমি এখনো করি। সময় থাকতে থাকতে তোর ভাড়াটে নাট বল্টু নিয়ে কাইটা পর জাহাঙ্গীর। সময় চলে গেলে শেরওয়ানির সাথে সাথে তোর ইজ্জতটাও খুলে যেতে পারে। নব্বু তুমি আসো আমার সাথে। হাতটা ছাড়, হাতটা ছাড় জাহাঙ্গীর। তুই জাহাঙ্গীরের লগে লাগতে ইচ্ছা, এই জাহাঙ্গীর কেটা তুই এখনো চিনোস না। তোর মতো জাহাঙ্গীর প্রত্যেকটা গলির মোড়ে জঞ্জালের মতো পড়ে থাকে, চেনার প্রয়োজনই মনে করি। এই গুরু, ছুইটা নামা। বলেন মা কবুল। আরে বলো না কবু। ক মা ক। আমি কবুল বলবো না। মা কবুলটা ক। আমি কবুল বলবো না। আমি ওনাকে বিয়ে করব না। বিয়ে করবি না মানে? করবে না মানে করবে না। তুই আবার এনেছিস? ওরে আজকে আমি এই তোর জবানের চেয়ে ওর ট্রিগার ফার্স্ট চলে। একবার চেপে দিলে তোর কথা আর আমার কান পর্যন্ত পৌঁছাবে না ভাই। তোর ভাগ্নির সাথে বিয়ে দেওয়ার কথা বলে তুই আমার কাছ থেকে 1.5 লাখ টাকা নিছিস। তুই এখন তোর ভাগ্নির লোক আমার বিয়া দিবি আর নালে টাকা দিবি, কি করবি ক? ছি মামা, তোমার কি এতটুকু লজ্জা করে? আপনার নিজের মেয়ে হলে এটা করতে পারতেন। শোনেন আব্বাস মিয়া, আপনার মেয়ে এখন থেকে আমার মেয়ে হয়েই থাকবে। হাই মা,